বহুদিন পর আবার সেই তালপাতার সেবায় আমাদের জীবনটাও অনেকটাই এরকম, কখনো বিরহ, কখনো সুখ, এবং এরই সঙ্গে থাকছে ডিসেম্বরের শহরের কথা। রচনা, নির্দেশনা এবং কণ্ঠে আমি দেবাঙ্কর, ভিডিওগ্রাফি অ্যান্ড এডিটিং সুস্মিত। শুরু হচ্ছে অন্য কথায় ডিসেম্বরের শহর। কি পুরনো কথা মনে পড়ে গেল তো? হ্যাঁ, একটা নতুন বছর আরো একটা শতাব্দী হাতছানি দিয়ে ডাকছে। সঙ্গে থাকবে সারা বছরের সেই বিরহ কলতান, বৃষ্টি মুখর কান্না ভেজা দিনগুলি, কিংবা ক্লান্ত শরীরে আলতো হাতে ছুঁতে থাকা তার ঠান্ডা স্পর্শগুলি। আবার কিছু মন ভালো করা মিথ্যে গল্প আর ঘটে যাওয়া সুন্দর মুহূর্তগুলি। আচ্ছা, আমার কথা তো হলো, এবার বাকিদের শোনা যাক। কত তাড়াতাড়ি ডিসেম্বর এসে গেল, তাই না? এই মাসটা যেন আমাদের মনে করিয়ে দেয় যে সবকিছুরই একটা শেষ আছে। কিন্তু সত্যি কি কয়েকটা মাস সমস্ত কিছু রীতি নির্ধারিত করতে পারে? সবকিছুকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া কি এতটাই সহজ? সেই শীতল প্রভাতের মধুর গুঞ্জন, বিকেলের এক ফালি রোদে বসে থাকাকালীন নিজের সুরে তাকে ফিরে পাওয়া, গঙ্গার তীরে মাটির ভাঁড়ে চায় চুমুক দিয়ে নিজেদের প্রিয় রবীন্দ্রসঙ্গীত উপভোগ করা, ও বড়দিনে পার্ক স্ট্রিটের আলো তারই হাত ধরে দেখা। আর মনের কোনায় কোথাও যেন লুকিয়ে আছে একসাথে ঘর বাঁধার স্বপ্ন। কিন্তু আজকের নিয়ে দাঁড়িয়ে সবটাই অতীত, তাই না? সবটা কেমন মুহূর্তের মধ্যে পাল্টে গেল। সেই আমি আজ আর নেই, সেই তুমিও আজ আর আমার নেই। এই বছরটার এখন নিজেকে গোটানোর হয়, রয়ে গেল প্রচুর স্মৃতি। এই ডিসেম্বর যেন অন্তিম পর্বটা লিখছে সমস্ত গল্পে। তবে জানি না এটাই আমাদের গল্পের শেষ কিনা। সুনতুন তো অবশ্যই আছে নতুন বছরের সূচনায়, এই আমার বিশ্বাস। আমিও রেখে গেলাম সব স্মৃতির, স্বপ্ন ও প্রিয় গানের কয়েকটা লাইন এই শহরের গোলক ধারায়। যদি কোনোদিন খুঁজে পেতে চাও আমায় এই ডিসেম্বরের শহর কলকাতায়। ডিসেম্বর সবার থেকে আলাদা। সে একলাই ক্লান্ত পথচারী। এই শীতের শহরে ভালোবাসা বাড়ে, উষ্ণতাও বাড়ে, নতুন করে ফিরতে চাওয়ার চাহিদাটাও বাড়ে। নৌকার মাঝি আবার পাল তুলে দেয়, আর এই কল্লোলিনী কলকাতা কাউকে বলে, চল আবার শুরু করি নতুন ভাবে। তিলোত্তমা কলকাতা আর এর ডিসেম্বরের শহর একটা আলাদাই মাধুর্য, অপরূপ সৌন্দর্যের মন্ত্রমুগ্ধতা। এই শীতেই তার আগমন, আর এই শীতেই প্রস্থান। যাকগে, সেসব কথা এখন অবান্ত। সব থেকে ভালো ব্যাপার কি জানেন? সেই স্কুলের দিনগুলোতে সকালবেলা কম্বল মুড়ি দিয়ে থাকা, আর তারপর বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলা। সচ মে वो दिन भी क्या दिन थे। এখন সেসব কিছুই আর হয় না, জীবনটাই সবার বদলে গেছে। তবে বর্তমানে শহরের কথা বললে সেটা তো একই থেকে গেছে, তাই না? সে মনে রেখেছে পুরনো আবেশের সঙ্গে নতুনের সমাগম, তাই আজও ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়। সময় বয়ে যাবে নিজের মতো, কিন্তু বছর শেষে কিছু মানুষ বদলাবে না। না হয় তারা থেকেই যাক,
আরো একটা বছর, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে হোক না শুরু আবার নতুন এক পরিশ্রম। বিদায় দাও এবারের মতন পুরনো জাগরণে, নূতনেরে আপন করো কালের আগমনে।